যারা অ্যাসাইলাম সিক করবেন, আপনাদের এই জিনিসটা জানা দরকার। আপনারা কিন্তু এনটাইটেল ফর অ্যাকোমোডেশন অ্যান্ড অলসো ফর পকেট মানি। যখন এই অ্যাপ্লিকেশনটা করা হয়, তখন কিন্তু ওরা অনেক কিছু চায়। ক্রেডিট কার্ডের ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু আপনি বড় করছেন। অতএব আপনি যদি বড় করেন, সেই মানিটা কিন্তু আপনাকে আগে দিতেই হবে। আমি আমার এক বোনের পক্ষ থেকে কোয়েশ্চনটা করতেছি। এটা অ্যাসাইলাম সম্পর্কে। আচ্ছা। অ্যাসাইলামে আছেন আগে 2 মাস আগে উনি আগে স্ট্রিট ফুড ডেলিভারি করতেন। উনি এখন প্রেগনেন্ট। 2 মাস থেকে আর কাজ করতে পারতেছেন না। যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাপোর্ট অ্যাপ্লিকেশন করবেন। কোয়েশ্চনটা হচ্ছে ক্রেডিট কার্ড থাকলে কি উনি রিফিউজড হয়ে যাবেন অ্যাসাইলাম সাপোর্টের জন্য, যেহেতু এখানে একটা ডেস্টিটিউট আছে? ধন্যবাদ। এখন আপনারা জানেন যারা অ্যাসাইলাম সিক করবেন, আপনাদের এই জিনিসটা জানা দরকার যে আপনারা কিন্তু এনটাইটেল ফর অ্যাকোমোডেশন অ্যান্ড অলসো ফর পকেট মানি, এবং এটা অ্যাডাল্টদের জন্য 49 পাউন্ড করে, আর বাচ্চাদের জন্য কিছু কম দেয়। অতএব আপনারা ইচ্ছে করলে যখন অ্যাসাইলাম সিক করতে যাবেন, তখন তাদেরকে বলতে পারেন যে আপনাদের ডেস্টিটিউট আছেন, তখন কিন্তু তারা আপনাদেরকে কিন্তু হেল্প করতে পারে। তখন এটা আলাদা একটা ডিপার্টমেন্ট, রিফিউজি যারা আছে, একটা ইসের কি বলে, একটা ডিপার্টমেন্ট আছে, তারা মূলত এটা ডিল করে থাকে। তো ওনার যে কোশ্চেন যে উনি হয়তো শুধু পকেট মানিটা চাচ্ছে, যেটা মূলত একটা কার্ডে টপ আপ করা হয় এবং সেটাতে ওনারা খরচ করতে পারে। যখন এই অ্যাপ্লিকেশনটা করা হয় এই ইসের জন্য, পকেট মানির জন্য, তখন কিন্তু ওরা অনেক কিছু চায়। যেরকম তাদের ব্যাংক স্টেটমেন্ট চায়, এবং ব্যাংক স্টেটমেন্টে তারা যে ট্রানজ্যাকশনগুলো থাকে, সেগুলো ট্রানজ্যাকশনের প্রত্যেকটা কিন্তু তাদেরকে এক্সপ্লেন করতে হবে যে এটা কিভাবে তাদের অ্যাকাউন্টে আসছে, কিভাবে খরচ হলে, এগুলো কিন্তু তাদেরকে দেখাতে হয়। তো এগুলো যদি সে দেখায়, ঠিকমতো দেখায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের যে আপনার যে পকেট মানিটা, সেটা কিন্তু তাদের পেতে পারে, এবং একটা কার্ড পাঠায় অ্যাকসেপ্ট হওয়ার পরে, এবং সেই কার্ডে কিন্তু সেগুলো হবে, টপ আপ হয়, তখন ওইটা কিন্তু তারা খরচ করতে পারে। এটা হচ্ছে নিয়ম। তো ক্রেডিট কার্ডের ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু আপনি বড় করছেন। অতএব আপনি যদি বড় করেন, সেই মানিটা কিন্তু আপনাকে আগে দিতেই হবে। তো আপনার ক্রেডিট কার্ড থাকলে এখানে কিন্তু কোনো সমস্যা নেই। ওরা যেটা দেখার চেষ্টা করে যে আপনার কোনো প্রপার্টি আছে কিনা, ইভেন বাংলাদেশে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, এবং সেখানে কোনো সেভিংস আছে কিনা, কিংবা সেখানে যে লেনদেন গুলো হয়েছে সেগুলোর এক্সপ্লেনেশনগুলো ওরা চায়। ইনকাম আছে, সেটা কোনো সমস্যা না। যদি আপনার কম ইনকাম থাকে, খুব বেশি ইনকাম থাকলে আবার হবে না। এটা বেনিফিটের সিস্টেমের মতোই, মিনস টেস্টের মতোই। তো যে কারণে ক্রেডিট কার্ড থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যে ইউকের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো, সেগুলো কিন্তু ওরা খুঁজে বের করতে পারবে। সেগুলো আপনাদেরকে মাস্ট দিতে হবে, এবং সেখানে তারা জানতে চাইবে যে সেখানে ট্রানজ্যাকশনগুলো কেমন হয়েছে, ইন হয়েছে কি পরিমাণে, এবং আউট হয়েছে কি পরিমাণে, এইগুলো তারা জানতে হবে। সেগুলো আপনাদেরকে আনসার দিতে হবে। এছাড়াও অনেক কিছু ওরা চাইবে, সেগুলো আনসার দিলে এবং তারা যদি স্যাটিসফাইড হয়, তাহলে আপনার এই সাবসিস্টিং বলে এটাকে, সেগুলোর জন্য আপনাদেরকে গ্র্যান্ট করতে পারে। ধন্যবাদ। আমাদের